গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন সব ভোর 5টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা আজকে চালু করে দিয়েছি। দেখো, ছেলের টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তোমাদের একদিনও দেখাতে পারি টিফিনটা গুছিয়ে। দেখো, রুটিটা আমি পেপার দিয়ে দিয়েছি, 4টে রুটি দিয়েছি, আর একটু তরকারি দিয়েছি, আলু ইসের তরকারি, আলু একটা ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছে, আর রুটি বানিয়ে দিয়েছে। ওইটাই আমার ছেলে ভালোবাসে খেতে। আর দেখো, পেপারটা রেখে দিয়েছি। আর পড়ে গেছে, কত বড় অন্যায় হয়ে গেছে দেখতে পেরেছো? পড়ে গেছে। কোনো অসুবিধা নাই, তোমার দাদার জন্য মটন আছে, মটনটা খেয়ে নেবে। আর তোমার দাদা ভাই আমাকে খুব বোঝে, জানে যে হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। চলো দেখতে থাকো। পাঠিয়ে দিয়ে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রুটি তরকারি তো হয়ে গেছে, কিচেনটা পরিষ্কার করে রাখি। তোমার দাদা ভাই দিতে গেছে। আস্তে আস্তে রাখবো। বাবা, এই বটিতে তার ধার, জানো তো, এই একটা অসুবিধা। আগে রান্না করে এসে তারপর কাচবো, স্নান করবো। আজকে মাথায় মেহেন্দি নিয়েছি, জানো তো বন্ধুরা। দেখো, পাচ্ছ কি? মাছটা কাটতে প্রচুর অসুবিধা। এই বটিতে ধান নাই, কষ্ট করে কাটতেই হবে। তোমার দাদা নিয়ে এসছে 500 গ্রাম, বেশি আনিনি। আমি এই মাছটা খাই না, তো ওই জন্য ছেলে খেতে খাবে কিনা সেটা জানি না। ওই জন্য তোমার দাদা ভাই বলেছে অল্প। আর ট্যাংরা মাছগুলো খুব বড় বড় গো, আর কাটতে আমার খুব অসার। ভেতরে এত ডিম, কি বলো, প্রচুর ডিম ভরা। যেটুকুনি মাছটা রাখতে মনে হচ্ছে ডিমটা। আর উপর থেকে আমি নোংরাটা বের করে নিচ্ছি, আর নিচের দিকে কাটছি না, কারণ ডিমটা বেরিয়ে গেলে খারাপ হয়ে যাবে। ওই জন্য ডিমটা রেখে দিচ্ছি আর সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই চিংড়ি, এই কী বলে, ভুলেই যাচ্ছি, ট্যাংরা মাছের কাহিনিটা তো তোমাদের শোনাচ্ছি। তোমার দাদাভাই আর দীপদা গেছিলো মাছ আনতে, মাছের টাকা দিয়ে দিয়েছে, মাছ নিয়ে আসেনি, রেখে চলে এসে আবার চলে গেছে হলো প্রায় 35 না 22 কিলোমিটার দূর গেছে আর এসছে। এই ট্যাংরা মাছ 1 কিলো ট্যাংরা মাছের দাম নিয়েছে 400 টাকা, আর 200 টাকা বেশি লেগেছে। তবু দাদার ছেলেটা খুব ভালো খায়, তার জন্য দেশি মাছ রেখে আসবে। কিন্তু যার সঙ্গে মাছরা দিয়ে দিয়েছে, মাছরারা এখানে মাছরারা এত ভালো, রেখে আসলে দিয়ে দেয়। মুরগিওয়ালা মাছলা কোনো জিনিস এরা রাখে না। তা যার সঙ্গে বলে কি আমাদের কী দোষ, তোমরাই তো দাও, নিয়ে নিয়ে যাও। তারপর দেখো, মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে। সবটা মাছই কাটবো, আর ছোটো গামলিতে ধরছিল না গো, এখন বড় গামলিটা আমি নিচ্ছি, দিয়ে কেটে দিই। দেখো, মাছ করা কাটা কমপ্লিট প্রায় হচ্ছে। পুরো মাছটাই কেটে রাখবো, ভেজে রাখবো। কী বলো তো, ফ্রিজে রাখা মানে পিছনে একটা চিন্তার মধ্যে থাকতে হয়। কারেন্ট চলে যায় তো মাঝে মধ্যে, ওই জন্য। আর বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, কারেন্ট তো চলেই যাবে। তার জন্য দেখো, মাছ কাটা কমপ্লিট। এইটা কাটলে শেষ। তারপরে ধুয়ে নেবো সুন্দর করে। জামা করতে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর বাসনটা মেজে নেবো। তারপরে আস্তাটা এখানে রেখে দিচ্ছি, একটু পরে যে ফেলে দিয়ে আসবো। সব যখন দুপুরে রান্নাবান্না কমপ্লিট হবে, তারপরে যে নোংরাটা ফেলে আসবো, তাহলে আর নোংরাটা থাকবে না। দেখো, আর এত পরিষ্কার, মানে সাদা সাদা, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু একবার খারাপ না। আর বড় বড় মাছ তো অল্পতেই কাটা হয়েছে, অল্পই ছিল, তো কাটলাম সুন্দর করে। দেখো, সুন্দর করে কেটে নিচ্ছে, কেটে নিলাম। এবার ধুয়ে নিচ্ছি, অনেকবারই ধুতে হবে আর সাদা করে দিতে হবে। আর সব কটা মাছই ডিম ভরা, বেশি একটা করে ফটফট করে ধোয়া যাচ্ছে না। ডিম কটা সামলিয়ে রাখছি। তোমার দাদাভাই বলেছে এখনকার মাছে না ডিম হয়ে যায়। এখনকার মাছ না ইউপি বিহারিরা খায় না, কেন বলো তো? এখনকার মাছ খায় না কেন? এখনকার মাছ ওরা বলে ডিম হয়ে গেছে, তার জন্য অনেক ইউপি বিহারিরা খায় না। আর এই শ্রাবণ মাছ তো ওরা খায় না। আমাদের বলছে যে তোমরা শ্রাবণ মাসে কেন মাছ খাও? তখন মাছ কাটা ধুয়ে রেখে দিয়েছি, এটা বটিটা সুন্দর করে ধুয়ে নিই। ওরা বাসন কটা মেজে নেবো। আর দেখো, বাসন করা মাজবো, মাছ করা কাটা কমপ্লিট হয়ে যায়। এখন বাসন মাজলে জামা কাপড় কাচলে না আঁশটা গন্ধটা এখানে থাকবে না। আর তোমার দাদাভাই আসার আগে এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে তোমার দাদাভাই হাত পা ধুতে সুবিধা। যদি এসে এখানে নোংরা দেখে না, একটু বোয়াকে আমাকে যে কেন আমি পরিষ্কার রাখতে পারোনি, আমি আসবো জানোই তো, এসে হাত পা দিতে হবে। তার জন্য আমি চেষ্টা করি তোমার দাদাভাই আসার আগে এখানটায় পরিষ্কার করে রাখতে। আমার ছেলেও বক করে, আমি ওই জন্য এখানটায় একবারে কাজ করে উঠে আমি কিন্তু মাথা, ওই জন্য বলছে পরে স্নান করে নেবো। আগে এইটা হলো সকালের বাসন, সকালে যে টিফিনটা বানিয়েছিলাম না, সেই বাসন কটা ছিল। বাসন 3বার খাবার বানাতে না, বাসন খাবো কী কাজ? 3বার খাবার বানিয়ে বাসন মাজে, গ্যাস মুছেই তো টাইম চলে যায়। এইটা হলো বেশি কাজ। মানুষ 1-2বার খাবার বানা, আবার টিফিন, তার মধ্যে এটা ওটা করে দিতে হয়। গামলিটা দেখো, মাছটা করেছিলাম, ওই জন্য গামলিটা সুন্দরভাবে ধুয়ে নিই। রোজ কিন্তু গামলি বালতিগুলো ধোয়ার চেষ্টা করি, আমি রোজই ধুয়ে নিই। আর ওই জন্য গামলিগুলি তো নতুনও থাকে, ভালো লাগে বেশ। আর দেখো, বাসন কটা জল দিয়ে দিয়েছি। তোমরা ভাবতে পারো দিদিভাই তুমি কেন
ভয়েস দাও তুমি কেন তখন কথা বলো না? আমি কথা বলবো যখনই কিচেনে যাব, কিচেনের পাংখা চলবে, একটু কথা শুনতে পারো, আওয়াজ তোমার মাথা গরম করে দেবে। তারপরে যে জল চালাচ্ছি, জলের আওয়াজ, কি কথা বলবো বলো? কথা বলার আগে এইটা বন্ধ করতে, ওইটা বন্ধ, আওয়াজের বেশি কাজ। আমি তো আর সামনের পর বেশি একটা কথা বলি না, ভয়েস দিয়ে দিই। কী করবো, এই কাজের সময় ডিস্টার্ব হয়ে যায়। দেখো চারিপাশটা ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। এবার বাসন কটা মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওরা বাসনটা এটা এসে রেখে দেবো গামলিটায়, বেশি বাসন না তো গামলিটাই ধরে যাবে, ছোটো গামলিটাই রেখে দিচ্ছি। এক এক করে কাজ করে নিয়ে গেলে কোনো অসুবিধা না। আর দেখো এখানটা তো পরিষ্কার করতে হবে, নয়তো জল যাবে না, এখানে জল ভরে যায়। ওই জন্য আগে নোংরাগুলো মুঠিয়ে দিয়ে এখানে একটু ধুয়ে নেব। আর সব জায়গায় দেখো সাবান মাখিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন গন্ধটা না বলে। দেখতে পাচ্ছ আর কি অসুবিধার কথা তোমাদের বলবো। দেখো তোমরা তোমার মেহেন্দি লাগিয়েছে, বাটি ফাটি এগুলো মুছে দেবো। এটা সুন্দর করে এনে ধুয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড় কেচে নেবো। দেখো এবার চলে আসলাম এই করতে, রান্নার সব জোগাড় করতে। আর সকালবেলা টিফিনটা মানে টিফিন করেছিলাম, একটু আটা বেঁচে গেছে, তাই এবার রেখে আসলাম ফ্রিজে। এবারে দেখো এটা ছাতু নিয়ে এসছে তোমার দাদা ভাই, ছাতু খাবে। দেখো জিনিস কিনবে, খাবে না, খাওয়ার সময় একদিন খেয়ে তারপরে আর খাবে, এরকম তোমার দাদা ভাই। এবার দেখো আমি মাছটা করবো ভাজার জন্য, হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর সব কটা মাছই ভেজে নেবো। দেখো ছোটো গামলিটা হয়ে গেছে, ঈদে হচ্ছে না, খুন্তিতে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে নেবো। তুমি দাদা ভাই হাত দাও না, হাত দিতে আমার ইচ্ছা করে না। আবার সব ধুয়ে টুয়ে চলে এসেছি। দেখো তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে, মানে মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। দেখো 2-3টের বেশি মাছটা যাবে না। দেখো নোংরাটা এর মধ্যে প্যাকেটটা ফেলে দিচ্ছি। আমি নোংরাটা কিন্তু একটা কাপড়ের উপর রেখে আমি সবজিগুলো কাটতে পছন্দ করি। সারা জায়গায় যে বিহারিরা দেখি রান্না সবজি কাটছে ওইখানে ফেলে দিচ্ছে, করছে, একটা নোংরা পরিষ্কার। দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম। বাইরে দেখো জল পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে ভিজা ভিজা। তার জন্য এবার একটু জল দিয়ে ধুয়ে দিই, এইখানটা ধুয়ে দিচ্ছি। একবার পরিষ্কার হয়ে যাবে, এক বালতি জল ঢেলে পরিষ্কার করে দিলে এখানে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে সবার। আমার এখানে পরিষ্কার থাকলে কী হবে বলো তো, মাছিটা আসবে না এখানে। আর এখানে যদি পরিষ্কার না থাকে মাছি আসবে, একবারে ঘরে যাবে। আমার মাছি আর দেখলে আমার ঘৃণা লাগে, মাছি যদি এসে ব্যান ব্যান করে, একটু ভালো লাগে না, মশা মাছি। না তোমার দাদাভাই আসছিল, তবে আমি ওইটা কেটে দিয়েছি, ওইখানে ছিল। তোকে এই সাইডটাও পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে। দাদাভাইয়ের সঙ্গে আমি কথা বলছি, তোমার দাদাভাই কাজের সময় শুধু ডিস্টার্ব, কাঁধে বাড়ি এই অসুবিধাটা হয়। যখনই পোছা লাগবে তখনই পুরুষ লোক দেখবা, কোনো সময় কোথাও যাবে না। যখন তুমি পোছা লাগাবা, যাদের বাড়ি ঘর নিকাবা, তখন ওদের বারবার ঘর দিয়ে ঘোরা যাওয়া। আমি বাপের বাড়িও দেখেছি, আমার বাবাকে, শ্বশুর বাড়িও দেখেছি, আর এখন এই বাড়িতেও দেখছি। আমার ছেলে আর ওর বাবা, তোমাদের দাদা ভাই এই করে, এরকম গুড় করে বেরো। ওই দেখো আসতে আর যাচ্ছি, কতবার আসতে যাচ্ছে, দেখো 1-2বার তো আমি কেটে দিচ্ছি, আবার আসলো। আমার রাগ হয়ে যায় যখন ঘর মুছার পরে যদি কেউ বারবার আসে আর যায়, ভীষণ বিরক্ত লাগে আমার, তখন মাথা গরম হয়ে যায়। আমার ঘর মোছার পরে কেউ গেলে আমার বেশি মাথা গরম হয়, জানি না কেন, কি আর কার হয়, সবাই কমেন্ট করো তো কার এই মাথাটা গরম হয়ে যায়। এটা জিনিসটা এবার না সোমবার, আজকে আমাদের ঘরে শিক্ষা করে আছে, সব কিছু আনতে গেছিলো, পাইনি, বৃষ্টি হচ্ছিলো। সামনে সোমবারে সব কিছু ভালো করে দিয়ে পুজো করবো। এখন আমি সব কাজ করে আছি, শরীর ভালো না, আজকে বেশি কিছু রান্না করবো না। এই ধুয়ে পাতা বাটায় দোকান থেকে এইমাত্র চলে এসছে, আমারও রান্না কমপ্লিট। এবার তোমরা তবে হাত পা ধুতে দিতে আমার এটা বাটা হয়ে যাবে, তখন খেতে দিয়ে দেবো। আর একটু ঝাল করে তোমরা তবে ধনে পাতা নিয়ে আসো, তো আমি বেশিরভাগই চেষ্টা করি যে বেটে খুব গরম ভাতের সঙ্গে ধনে পাতা বাটা এত টেস্ট লাগে, প্রচুর খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। আমি আর কিচ্ছু খাবো না, এই যে ট্যাংরা মাছ তো খাবো না, এটা খাবো আর একটু সিম ভাজা করে নেবো, ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আমার ওই সবজি লাগবে, মাছ লাগবে, এটা না আমি সবটা দিয়ে খেতে পারি। আমার ওই খাওয়া দিনে বেশি একটা সমস্যায় না, সমস্যা তোমার দাদাভাইয়ের আমার ছেলে নেই, যেরকম সেরকম কিছু খেতে পারে না, কি বলবো। তাই দেখো বাটিটা এনে বাটিটা উঠিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই আজকে পুজো দিয়েছে, আমাদের ওই বেল পাতা তো কিচ্ছু পায়নি গো। এই দেখো ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, বৃষ্টি হচ্ছে খুব, আর যেতে পারিনি, এরকমই করে ভগবান এরকমই নিয়ে নেবে। তোমার দাদাভাই জল টল চড়িয়ে দিয়েছে, দেখো ভগবানকে মানে ই করা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আমি স্নান করে উঠে আমিও দেবো, আমি জল চড়িয়ে দেবো ঠাকুরকে। আর রান্না কান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি কী এই দেখো সিম এখনও ভাজছি, এই দেখো এখনও সিম ভাজছি, দেখাচ্ছি। সিম ভাজাটা হয়ে গেছে,
হয়ে গেছে কি? হ্যাঁ, এর মধ্যে থাকলে থাকতে থাকতে হয়ে যাবে। না কি গো, এই তো হয়ে গেছে। শিম ভাজা করেছে আর কি তোমাদের দেখিয়ে দিই চলো। তোমার দাদাকে খেতেও দিয়েছে, খিদে পেয়ে গেছে তোমার দাদা। এই দেখো ধনে পাতা বাটা দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই খাচ্ছে। আর এই দেখো ট্যাংরা মাছটা বেগুন দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে। আর কিছু করিনি। আর খাসির মাংসটা আছে, আমার ছেলেকে দেবো দেখো সাদা ভাত। আর তোমার দাদাভাইকে মাছটা দিয়েছি একটা, আরও আছে মাছ, যেটা লাগবে নেবে। আর রাতে যদি খাই তো খাই, আর আমি তো এই মাছটা খাই না, ওই জন্য আমি ধনে পাতা বাটা শিম বাটা করেছি।